আব্দুল্লাহ আল মাসুদ ভাই রচিত। ইনি মূলত এই জুলাই অভ্যুত্থানের একদম ফ্রন্ট লাইনে ছিলেন। জুলাই 24-এ গণ অভ্যুত্থান স্মৃতিচারণ ও ইতিহাস, এটা এমন একটা বই, ধরেন আমরা তো যারা সচক্ষে এটা দেখছি তাদের কাছে নাথিং, বাকি পরবর্তী জেনারেশন যারা আসবেন তারা যেন এটা কোনো রকম মিস ইনফরমেশন না পায়, সঠিক ইতিহাসটা যেন জানতে পারে, সত্য কথাটা যেন জানতে পারে, এটা একটা আর্কাইভ বা ডকুমেন্টের হিসেবে আপনি বাসা সংগ্রহ করে রাখতে পারেন। এছাড়াও আমাদের অনেকগুলো নতুন বই রয়েছে, আমি যদি একটা একটা করে দেখাই, সেটা হচ্ছে হৃদয়ের কথা শুনিতে বেগুন। এটা একটা সাক্ষাৎকার বই। এখানে সমসাময়িক এবং প্রাসঙ্গিক 5 জন লেখকের কথা তুলে ধরা হয়েছে, যেটা পড়লে আপনি জানতে পারবেন যে ইসলামী অঙ্গনের মানুষের তাদের যে সংগ্রাম, তাদের যে দাবি দেওয়া, আমাদের যে মূল যে বিষয়গুলো থেকে আমাদেরকে এতদিন বঞ্চিত করে রাখা হয়েছে, অবহেলিত করে রাখা হয়েছে, সেই বিষয়টা কেন হয়েছে, আমরা এই সমস্যাগুলো কেন ফেস করছি, এই বিষয়গুলো এখানে উঠে আসছে। এরপরে আছে ইসলামের মৌলিক শিক্ষা। অনেকে ইসলাম সম্পর্কে জানতে চায়, মূল বিষয়টা কি সেটা সম্পর্কে জানতে চায়, জানার আগ্রহ থাকে, বিশেষ করে জেনারেলদের জানার খুবই আগ্রহ বেশি থাকে। সেই জায়গা থেকে আমি তাদেরকে বলতে পারবো এই বইটা আপনি সংগ্রহ করতে পারেন, বাসা বাড়িতে নিজে পড়তে পারেন, মা বোনদের জন্য নিয়ে যেতে পারেন। মৌলিক বিষয়টা এখানে একদম চমৎকারভাবে ফুটে আসছে। এরপরে আছে দ্য ফাইটার অফ কান্দাহার। এটা হচ্ছে বাংলাদেশের এখনকার সময়ের খুবই জনপ্রিয় একজন থ্রিলার লেখক সাইদ ওসমান, ওনার দ্য ফাইটার অফ কান্দাহার। কান্দাহার হচ্ছে আফগানিস্তানের একটা অঙ্গপ্রদেশ, যেটা পাকিস্তানের সাথে সীমান্তবর্তী এলাকা। ওইখানকার একজনের জীবন কাহিনীর উপরে ফিকশন বা থ্রিলার আকারে লেখা হয়েছে। এরপরে আছে বাশারের কসাইখানা। এটা যুদ্ধ ইতিহাস বই, এখানে নিরেট বাস্তবতা উঠে আসছে। আমরা দেখলাম কিছুদিন আগেই সিরিয়া মিশরে যে যিনি পতিত সরকার পতন হইল, ওইখানকার যে একটা ছিল, জেলখানা ছিল যেটা আমরা বলতে পারি, বা আয়নাগর ছিল বা গুম করে রাখা হইতো, ওইটার একদম সত্যান্বেষিত বিষয়গুলো এখানে উঠে আসছে খুবই চমৎকারভাবে। এরপরে আছে আমাদের মোল্লা ওমর এবং তালেবান। এটা খুবই আলোচিত বই ছিল। বিগত দিনগুলোতে এই বইগুলো আমরা প্রকাশ করতে পারতাম না, বিভিন্ন কারণে প্রকাশ করলেও দেখা গেছে আমরা বাংলা একাডেমির তথ্য কেন্দ্রে এই বইগুলো জমা দিতে পারতাম না। এখন সেই বাধা বিপত্তিগুলো এখন নাই, এই জিনিসগুলো সরে গেছে। আমরা এই বইগুলো ওপেনলি বিক্রি করতে পারতেছি, ডিসকাউন্ট করতে পারতেছি এবং মানুষদেরকে এই সঠিক এবং সত্য ইতিহাস জানাইতে পারতেছি। এই সফলতাটা আসছে মূলত জুলাই অভ্যুত্থান পরে, এই সময়টাতে। তো আমি আশা করব যে পাঠকরা মেলায় আসুক, বই দেখুক এবং প্রিয়জনকে বই হাদিয়া দিক, মেলাটাকে নিজের মতো করে ধারণ করুক, উদযাপন করুক।